হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যেই টপিকটার ওপর তোমাদের ডিসকাস করব সেটা হলো ইঞ্জিনিয়ারিং মেট্রোলজির মেজারমেন্ট অফ সারফেস ফিনিশ। তো সারফেস ফিনিশ কথাটার মানে কি? মানে এখানে আমরা সারফেস রাফনেস সম্বন্ধে কথা বলবো, সারফেস ওয়েভিনেস সম্বন্ধে কথা বলবো, আর কি কি সারফেস রাফনেসে কি কি সিম্বল রয়েছে, কিভাবে তাদেরকে ডিনোট করে, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, যখন আমরা কোনো জিনিসকে কোনো জিনিস প্রডিউস করি বা কোনো জিনিস মেশিনিং করি বা ম্যানুফ্যাকচারিং করি, তখন কি হয়, সারফেস কিন্তু স্মুথ হয় না, তখন তার মধ্যে এক রকমের রাফনেস হয় বা ওয়েভিনেস ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এইগুলোই আমরা আজকে এখানে ডিসকাস করব। তো সারফেস রাফনেস আমাদের কিন্তু দু রকমের হয়, একটা হলো প্রাইমারি টেক্সচার আর একটা হলো সেকেন্ডারি টেক্সচার। এবার ধরো যদি আমরা কোনো সারফেস কোনো জিনিস প্রোডাকশন করার পর ওকে যদি আমরা মেশিনিং করি, তারপরেও দেখবে যদি আমরা মাইক্রো স্ট্রাকচারে ওকে দেখি, তাহলে দেখবে একটা নর্মাল এই যে এইরকম একটা সারফেস একটু এরকম রাফনেসের কিন্তু ক্রিয়েট হবে। ঠিক আছে? এইটাকে বলছি আমরা প্রাইমারি রাফনেস। ঠিক আছে? বা প্রাইমারি টেক্সচার, এটাকে বলছি আমরা রাফনেস। ঠিক আছে? মানে কি, যদি সারফেসের মধ্যে যদি ইররেগুলারিটিস তৈরি হয় স্মল ওয়েভলেন্থের, তাকে বলছি আমরা সারফেসের রাফনেস বা প্রাইমারি টেক্সচার। ঠিক আছে? তো এইগুলো কি হয়, যখন আমরা ডিরেক্ট অ্যাকশন করি, কাটিং এলিমেন্ট করি কোনো মেটাল থেকে, তখন কিন্তু এই ইররেগুলারিটিস তৈরি হয়। ঠিক আছে? যেমন কাটিং টুলের শেপের জন্য এটা তৈরি হতে পারে, তারপরে ফিড রেটের টুলের যে ফিড রেট হয় ওটার জন্য তৈরি হতে পারে, তারপরে কোনো সময় ফ্রিকশনের জন্য তৈরি হতে পারে, তারপরে ওয়্যার বা করোশনের জন্য তৈরি হতে পারে। তো এইগুলো কি, আমাদের এই ইররেগুলারিটিস গুলো কিন্তু খুব ম্যাক্রো জিওমেট্রিক্যাল এরর। ঠিক আছে? তো এইবার যদি একে আমরা বড় করে এখানে দেখতে চাই, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে আমাদের এখানে সারফেস রাফনেসের দুটো পজিশন থাকে। একটা হলো, আমি যদি এটাকে আহ, একটু বড় করি, আমাদের দেখাচ্ছি বড় করে। তো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা হলো আমার একটা জুম করে আমার সারফেস রাফনেস দেখানো হয়েছে। তো এখানে দুটো জিনিস থাকে, এই নিচের পোর্শনটাকে বলা হয় ভ্যালি, আর ওপরের পোর্শনটাকে বলা হয় কি, পিক। ঠিক আছে? তাহলে কি, সাকসেসিভ দুটো ভ্যালির যে ডিস্টেন্সটা থাকে বা যে কোনো সাকসেসিভ টপের যে ডিস্টেন্সটা থাকে, তাকে আমরা কি বলছি, লেন্থ অফ যে কি, আমরা রাফনেস। আর যেটা আমার একটা পিকের থেকে আর রাফনেসের একটা পিক থেকে একটা ভ্যালির যে ডিস্টেন্সটা থাকে, তাকে বলছি হাইট অফ রাফনেস। ঠিক আছে? এইবার এইটা কি, এবার এইটাই যখন আমরা এবার এই জিনিসটাই যখন পুরোপুরি অনেক রকম ভাবে এরকম এরকম ভাবে থাকে, তখন টোটাল যেটাকে বলা হয় সেটা বলা হয় হাইট অফ ওয়েভিনেস, আর এটা হলো লেন্থ অফ ওয়েভিনেস। এটা আমি পরে আসছি। তো এই জিনিসটা হলো আমাদের এখানে আমরা দেখব। তো নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমরা ওয়েভিনেস, মানে এইটা কিন্তু সেকেন্ডারি টেক্সচার। ধরো তোমরা কোনো জিনিস মেশিনিং করলে বা কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং করলে, তখন যদি এক্সেস পরিমাণে রাফনেস হয়, তখন অটোমেটিক্যালি ওয়েভিনেসে ক্রিয়েট হয়। ঠিক আছে? যখন আমার এররটা, এই রাফনেসের এররটা অনেক বেশি হবে, তখন দেখবে অটোমেটিক্যালি একটা সারফেসটা এরকম ওয়েভ টাইপের হয়ে যাবে, ওয়েভিনেস হয়ে যাবে। তখন তাকে বলছে ওয়েভিনেস বা সেকেন্ডারি টেক্সচার। সেখানেও কি হচ্ছে, আমার দুটো পিক, যেটা পিকের দুটো পিককে বলা হয় বা দুটো ভ্যালিকে বলা হয় লেন্থ অফ ওয়েভিনেস, আর হাইট মানে একটা পিক থেকে একটা ভ্যালির অবধি, ওটাকে বলা হয় হাইট অফ ওয়েভিনেস। ঠিক আছে? এইবার আমরা নেক্সট যেটা আসছি সেটা হলো লে। লে মানে হলো, আমরা কোনো টুলের ওপর, কোনো ওয়ার্কপিসের ওপর যখন আমরা মেশিনিং করি, তখন ওই মেশিনিং যখন করি তখন টুলটা কোন দিকে ফিড করছে, ঠিক আছে, ওই ফিডের ডাইরেকশন অফ ফিড যেটা, তখন তাকে বলা হচ্ছে আমার লে। ঠিক আছে? এবার ওই সারফেসের ওপর যে ডাইরেকশনে আমি করলাম, ধরো কোনোটাতে প্যারালাল ডাইরেকশন করলাম, কোনোটাতে পারপেন্ডিকুলার করলাম, কোনোটাতে ক্রস সেকশন করলাম। তো আমার টুল যে ডাইরেকশনে ওকে ফিট করবে, ওকে মেটেরিয়াল রিমুভাল করবে বা মেশিনিং করবে, তাকে বলছে আমার লে। ঠিক আছে? এইগুলোর কিছু সিম্বল রিপ্রেজেন্টেশন আছে। ঠিক আছে? কিভাবে এগুলোকে সিম্পল রিপ্রেজেন্টেশন করা হয়, এবার ধরো কোনো ওয়ার্কপিসে যদি প্যারালালি আমার ফিটটা, ওয়ার্কপিসে যদি কোনো প্যারালালি ফিটটা আমার লে হয়, তখন কি হবে, তখন সিম্বলটা এরকম প্যারালাল। এবার
কোনো ওয়ার্কপিসে যদি আমার পারপেন্ডিকুলার ওয়ার্কপিসের সঙ্গে যদি টুলটা পারপেন্ডিকুলার ভাবে টুল ফিট হয় তাহলে তাকে সেই সিম্বলটা হবে এরকম পারপেন্ডিকুলার। ঠিক আছে, এরপর কি তারপরেরটা হলো তোমাদের নেক্সট হলো অ্যাঙ্গুলার বা ক্রসড। ক্রস মানে দেখবে যদি আমরা নার্লিং অপারেশন করি তখন দেখবে এরকম ক্রস 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 থাকে কোনো জিনিসে গ্রিপ ধরার জন্য, যেগুলো সেইগুলো হলো ক্রস। ঠিক আছে, বা সাইড হুইল গ্রাইন্ডিং বা ট্রেভার্সড এন্ড মিল এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কি করে থাকি, এই এক্স যেটা যেটা ক্রস যেটা লে সেটা করে থাকি। ক্রসের সিম্বল কি এরকম। এবার কি এম মাল্টি ডাইরেকশনাল, মানে কোনো রকম ডাইরেকশনের ঠিক নেই, যে কোনো দিকে হচ্ছে, তখন তাকে আমরা বলি এম দিয়ে ডিনোট করি, যেমন ল্যাপিং, সুপার ফিনিশিং, হনিং এগুলোর ক্ষেত্রে মাল্টি ডাইরেকশনাল ইউজ করি। এরপর কি হচ্ছে সার্কুলার। এবার ধরো কোনো মেটেরিয়াল রিমুভাল বা মেশিনিং হচ্ছে সার্কুলার ওয়েতে, ঠিক আছে, টুল যে ফিট করছে সেটা সার্কুলার ওয়েতে ফিট করছে, তখন তাহলে সেটা হবে আমার সি লেয়ারটা। আর এইগুলোর কি এক্সাম্পল ফেসিং অন লেদ মেশিন। ঠিক আছে, আর একটা কি আর, আর মানে হলো রেডিয়াল। ধরো এরকম রেডিয়ালি ও ফিড করছে, তখন সেটাকে বলা হয় আমার রেডিয়াল ফিড। যেমন এক্সাম্পল হলো সারফেস গ্রাউন্ড, তারপরে ফ্লাই কাট, ইন্ডেক্স অন এন্ড মিল, এইগুলো হলো আমার রেডিয়াল লের উদাহরণ। ঠিক আছে, যেমন প্যারালাল লের যদি উদাহরণ হয় তাহলে প্যারালাল শেপিং, তারপরে ভিউ অফ টার্নিং, তারপরে এইগুলো হলো প্যারালাল শেপিং এর। তারপরে হলো যদি আমি পারপেন্ডিকুলার এক্সাম্পল দিই তাহলে কি হবে শেপিং, লঙ্গিটিউডাল ভিউ অফ টার্নিং, এইগুলো হলো আমার কিসের পারপেন্ডিকুলার লের উদাহরণ। এইবার আমার নেক্সট হলো স্যাম্পলিং লেন্থ। এইটা হলো খুব বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হলো আমরা সারফেস রাফনেস তো পুরো একটা গোটা ওয়ার্ক পিসের মাপবো না, আমরা যে কোনো একটা স্মল পিসের মাপবো। যেমন ধরো আমরা যদি মারা যখন ভাত ফোটায় তখন কি একটা চাল নিয়ে বুঝে যায় যে গোটা চালটা সেদ্ধ হয়েছে কি হয়নি। সেরকম ভাবে আমরা স্যাম্পলিং, আমরা গোটা ওয়ার্ক পিসের ছোট্ট একটা পার্ট নিয়েই বুঝে যাব যে ওইটুকুনি পার্টের কতটা রাফনেস বা ওয়েভিনেস আছে, তাহলেই আমরা পুরোটাকে মেজার করতে পারবো। সেই জন্য আমরা স্যাম্পলিং লেন্থ মানে হলো হোল যে আমরা ওয়ার্কপিসটা আছে তার একটা ছোট্ট পোর্শন বা কাট অফ লেন্থকে বলছি আমরা স্যাম্পলিং লেন্থ। ঠিক আছে, সারফেস রাফনেস মেজার করার জন্য আমার কিছু মেথড রয়েছে। একটা হলো সিএলএ মেথড, মানে হলো সেন্টার লাইন এভারেজ মেথড। ঠিক আছে, ধরো আমি এই যে ওয়েভিনেসটা যেটা দেখালাম, যে এটার একটা পিক থাকে, এটা একটা কি থাকে আমার ভ্যালি থাকে। তো পিক আর ভ্যালি এইগুলোর মধ্যে আমার সিএলএ মেথড করে এই টোটালটা এখানে কত এখানে কত প্রত্যেকটা আমার মেজার করে আমার সারফেস রাফনেসের ভ্যালু কিন্তু মেজার করি। তো এই মেজারটা কিভাবে করি এটা ভালো করে দেখো। এই টোটালটা আমরা কি করি, একটা এখানে এই টোটালটা হলো 1 2 3 4 5টা, তারপরে এখানেও A2 A3 মানে A1 A2 মানে এরিয়া। ঠিক আছে, এবার কি এটা দু রকম ভাবে মেজার করা যায় সিএলএ মেথড। ঠিক আছে, মানে সিএলএ ফুল ফর্ম কি, সেন্টার লাইন এভারেজ মেথড, মানে এভারেজ ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পারবো সেটাই হলো রাফনেস ভ্যালু। ঠিক আছে, এইবার আমরা প্রথম যেটা সিএলএ মেথড যেইভাবে যে ভ্যালুটা বের করি, যে ফর্মুলাটা যেটা বলি সেটা হলো আমরা প্রথম এন নাম্বার অফ আমরা ভ্যালু নিই। ধরো এইটা হলো সেন্টার লাইন, এই মাঝখানেটা হলো সেন্টার লাইন। এবার কি সেন্টার লাইন থেকে কতটা উঁচুতে এক একটা আছে সেটা 1 2 3 4 5 থেকে আপ টু এন নাম্বার অব্দি আমরা ক্যালকুলেট করি। এবার টোটালটাকে ডিভাইডেড বাই কতটা নিলাম ডিভাইডেড বাই এন করি, তাহলে কি এখানে H1 H2 H3 H4 H5 ডট 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 Hn ডিভাইডেড বাই এন। এটা হলো ফার্স্ট মেথড, মানে এই ছোট্ট ছোট্ট যে যতগুলো আছে আমরা এরকম ভাবে মেজার করছি। এটা একটা মেথড। আর একটা সিএলএম ভ্যালু মেজার করার ফর্মুলা হলো যে আমরা এই যে টোটাল এটার H1 H2 না করে টোটাল এরিয়া গুলো মেজার করব। এখানকার A1 A2 A3 A4 যতটা আছে ডট 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 এন অব্দি ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এইটা হলো আমার ফর্মুলা। ঠিক আছে, এটা সিএলএ মেথড বের করা ফর্মুলা। নেক্সট যেটা হলো সেটা হলো আমার নেক্সট যে মেথডটা হলো, এটাও কিন্তু সারফেস মেজারমেন্ট, সারফেস রাফনেস মেজারমেন্ট করার একটা ফর্মুলা। এটা হলো আরএমএস মেথড, মানে রুট মিন স্কোয়ার মেথড। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, রুট মিন স্কোয়ার হলো সিএলএ মেথডের মতনই একই রকম ভাবে, শুধু কি করছে আমার y1 y2 y3 ওখানে ছিল,
ওখানে H1 H2 হাইট বের করছে, এখানে সেরকম ভাবে H-টাকে রিপ্লেস করছে Y1 দিয়ে, আর গোটাটাকে একটা রুটের মধ্যে রাখছে। ঠিক আছে, এটা হলো Y1 স্কোয়ার, Y2 স্কোয়ার, Y3 স্কোয়ার। যেহেতু মিন রুট স্কোয়ার বলেছে, সুতরাং টোটালটার মিন হবে আর স্কোয়ার হবে। ওখানে H ছিল, এখানে তার বদলে হবে Y, আর তার স্কোয়ার হবে, আর টোটালটা হোল রুটের মধ্যে হবে। তাহলে কি হচ্ছে ফর্মুলা? Y1 স্কোয়ার, Y2 স্কোয়ার, Y3 স্কোয়ার, ডট 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 yn স্কোয়ার ডিভাইডেড বাই n। এটাকে আমি n আলাদা করে টোটালটা √2 করে করতে পারি। তো এইটা হলো আরএমএস মেথড বের করা ফর্মুলা। এরপর যেটা হলো আমার ইম্পর্টেন্ট আর একটা, যেটা হলো 10 পয়েন্ট হাইট মেথড। এইটা খুব ভালো একটা জিনিস, সেটা হলো এইখানে ভালো করে তোমরা বুঝতে পারবে, আমি এইখানে দেখাচ্ছি। 10 পয়েন্ট হাইট মেথড যেটা হচ্ছে, সেইটা হলো আমরা ভ্যালির 5টা হাইট নেব, আর পিকের 5টা হাইট নেব, মানে মোর যেটা পিক। ঠিক আছে, এবার তাকে ডিফারেন্স করব। ধরো আমি যদি এখান দিয়ে বোঝাই, তাহলে কি এখানের আমাকে দেখতে হবে হাইয়েস্ট কতগুলো পিক রয়েছে। একটা, দুটো, তিনটে। এখানে তিনটে রয়েছে, তার মানে Y1 Y2 বা H1 H2 H3। ঠিক আছে, প্লাস ডট 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 HM। আর ভ্যালির কত, ভ্যালি কত নিচের দিকে, তার মানে H কত হলো আমার 5টা, তার মানে এখানে আরো কয়েকটা হবে H1 H2 H3 H4 H5। ঠিক আছে, মাইনাস H6 H7 H8 H9 H10। ঠিক আছে, এই জন্য নামের কি √10 পয়েন্ট হাইট মেথড। ঠিক আছে, সেরকম ভাবে দেখো, তার মানে কি টোটালটাকে 5 দিয়ে, এবার যেহেতু এভারেজ বলেছে, তার মানে টোটালটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 1/5 R1 R2 R3 R4 R5 মাইনাস R6 R7 R8 R9 R10। টোটালটা হয়ে যাবে আমার কি একটা টোটাল। এটা হলো এইভাবেও কিন্তু আরেকটা ভাবে আমি এভারেজ বের করতে পারি, রাফনেস ভ্যালু। ঠিক আছে, তো এটা ছিল আমার রাফনেস ভ্যালু মেজারমেন্ট করার কতগুলো ফর্মুলা, এবং সে ফর্মুলা কি কি গুলো ছিল? একটা হলো সিএলএ মেথড, আরএমএস মেথড, আর 10 পয়েন্ট হাইট মেথড। ঠিক আছে, এইবার নেক্সট যেটা আসছি, সেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো সারফেস রাফনেসকে আমরা মেজার করি কিন্তু শর্ট ফর্মে হলো আর এ হিসাবে, আর সাফিক্সে এ। ঠিক আছে, এখানে আমার আর এর কিছু জিনিস রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা ABCD করে মেজার করি। এই জিনিসগুলো তোমাদের কিন্তু ম্যাথে আসবে। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে দিল, বলো এই সিম্বলটাকে কোনটার কি ভ্যালু বের করতে হবে। তো এইটা হলো, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, তো এইখানে যেটা আমি জুম করে দেখাচ্ছি, তো এইটা হলো এখানে ABCD বলে তিনটে ভাগ রয়েছে। এটাকে বলা হয় ABCDE। এ মানে হলো এ, যেখানে ডিটারমাইন করে হলো রাফনেস ভ্যালু মাইক্রনে। তারপরে বিটা হলো মেশিনিং মেথড, মানে কি ধরনের মেশিনিং হচ্ছে, টার্নিং হচ্ছে, শেপিং হচ্ছে, মিলিং হচ্ছে, না ফেসিং হচ্ছে, কি হচ্ছে। তার নিচেটা হলো স্যাম্পলিং লেন্থ, মানে আমার গোটা ওয়ার্কপিসের কতটুকুনি কাট অফ লেন্থ নিচ্ছি, সেটা হলো লিখতে হবে এখানে। তারপরে এই জায়গাটা লিখতে হবে কি ডাইরেকশন অফ লে, মানে লে ডাইরেকশন কি হবে, সার্কুলার হবে, প্যারালাল হবে, পারপেন্ডিকুলার হবে, না ক্রসড হবে, না রেডিয়াল হবে, কি হবে, এটা লিখতে হবে। আর এই সাইডে হলো মেশিনিং অ্যালাওয়েন্স, মানে কি আমার এভারেজ মেটেরিয়াল রিমুভাল রেট বা কতটা মেশিনিং অ্যালাওয়েন্স রয়েছে, সেটা লিখতে হবে এইদিকে। ঠিক আছে, এইবার আমি তোমাদের কিছু ম্যাথ দেখাই। ঠিক আছে, ম্যাথগুলো কি, এখানে ম্যাথগুলো আছে, ভালো করে দেখতে পাবে। ধরো এই প্রথম একটা এক্সাম্পল রয়েছে। কি এক্সাম্পল রয়েছে? যে a milled surface with 1.2 mm machining allowance having RA is equals to 6.3 micron with cutoff length 2.5 mm and direction lay is parallel। তো আমি কি বলেছিলাম, যে এই ছবিটা এঁকে নেবে। তাহলে কি প্রথমে কি আছে, মিল সারফেস। মিল সারফেস মানে কি মিলিং হয়েছে, তার মানে কি আমার মিলিং, তার মেশিনিং এর মেথড কোথায় হবে, এইখানে, তার মানে এখানে লিখবে মিলিং। ঠিক আছে, তারপরে কি বলেছে 1.2 mm মেশিনিং অ্যালাওয়েন্সেস, তাহলে মেশিনিং অ্যালাওয়েন্সেস কোন জায়গাটা লেখে, এই জায়গাটা লেখে 1.2 mm হয়ে গেল। হ্যাভিং আর এ ভ্যালু, আর এ ভ্যালু মানে কি রাফনেস ভ্যালু কোথায় লেখে, এই জায়গাটা দেখো এইখানে 6.3। আর উইথ কাট অফ লেন্থ মানে কি কাট অফ লেন্থটাই হলো স্যাম্পলিং লেন্থ, তার মানে কোথায় লেখে 2.5, মানে 2.5 mm। আর ডাইরেকশন অফ লে কোথায় রেখে, এইখানে লেখে, তার মানে প্যারালাল। প্যারালালের সিম্বল কি, এরকম প্যারালালের সিম্বল। ঠিক আছে, এইবার সারফেস রাফনেসের কিছু আমার সিম্বলিক রিপ্রেজেন্টেশন রয়েছে। ঠিক আছে, যেমন প্রথম হলো
25 থেকে শুরু হয়। তো এইখানে যেমন কি 25 বা 50 থেকে শুরু হয়, এ দেখো অ্যাবভ 25 মানে 50 থেকে শুরু হয়। তো 50 থেকে যদি শুরু হয়, 50 থেকে 25-এর মধ্যে সিম্বলটা কিরকম হবে, এরকম ড্যাশ। 8 থেকে 25-এর মধ্যে তার সিম্বলটা কি হবে, একটা ট্রায়াঙ্গেল, একটা উল্টো ইনভার্টেড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তারপরে কি 1.6 থেকে 8-এর মধ্যে কি হবে, ডুয়াল ইনভার্টেড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। 0.25 থেকে 16 1.6 অব্দি কি হবে, ট্রিপল ইনভার্টেড ট্রায়াঙ্গেল। আর লেস দেন 0.025 এর গ্রাফিক্যাল সিম্বল কি হবে, চারটে 4 টাইমস তোমার কি ইনভার্টেড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু যদি এরকম শর্ট কোশ্চেন আসে যে বলে দিল আর এ ভ্যালু 50, তাহলে তার সিম্বল কি হবে, তোমরা এরকম ড্যাশ দিয়ে দেবে। যদি বলে বলে যে আর এ ভ্যালু 9, তাহলে তার সিম্বল কি হবে, তাহলে একটা ইনভার্টেড, কারণ 8 থেকে 25-এর মধ্যে 9 আছে। যদি বলে আর এ ভ্যালু 2, তাহলে কোনটা দেবে, এরকম ডবল ইনভার্টেড দেবে। যদি বলে আর এ ভ্যালু 0.025, তাহলে তোমরা কোনটা দেবে, চারটে ইনভার্টেড ট্রায়াঙ্গেল। তো এইভাবে কিন্তু একটু শর্ট কোশ্চেন আসতে পারবে, এইভাবে দেবে, আর জাস্টিফিকেশনও এটা লিখে দেবে, ঠিক আছে। এইবার সারফেস মেজারমেন্ট, রাফনেস মেজারমেন্ট করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে, তার নাম কি, স্টাইলাস প্রোব ইনস্ট্রুমেন্ট। এটার মধ্যে এটা দিয়ে আমরা সারফেস রাফনেস মেজারমেন্ট করি, ঠিক আছে। এবার এখানে কি থাকে, একটা ফাইনলি পয়েন্টেড প্রোব থাকে, ঠিক আছে, বা স্টাইলাস থাকে, যে সারফেসের যে রাফ ওয়ার্কপিসটা রয়েছে, ওয়ার্কপিসের যে সারফেসটা রয়েছে তার উপর মুভ করে ভার্টিক্যালি, ঠিক আছে। এবং এবং এই স্টাইলাস কি করে, এই স্টাইলাস এই যদি মুভ করার সময় যদি কোনো রকম ইররেগুলারিটিস দেখায়, সেটাই ও ডিসপ্লের মধ্যে দেখিয়ে দেয় যে এখানে এতটা সারফেস রাফনেস রয়েছে। তো এর কনস্ট্রাকশনে কি কি রয়েছে, এর কনস্ট্রাকশনে রয়েছে আমার কি, একটা স্টাইলাস, একটা স্কিড বা শু, আর একটা আছে পিক আপ, ঠিক আছে। এইবার আর একটা কি থাকে, একটা অ্যাম্পলিফাইং ডিভাইস থাকে, একটা অ্যাম্পলিফাইং ডিভাইস ফর কি, ওটা কি কেন করে, কারণ কি আমার যে ভ্যালুগুলো বেরোয় সেগুলো কি আমার ম্যাগনিফাইং করে ওটা ইন্ডিকেটারে দেখায়। আর একটা কি থাকে, একটা রেকর্ডিং ডিভাইস থাকে, যাতে সারফেস রাফনেসের প্রোফাইলটা রয়েছে সেটা যেন আমরা রেকর্ডটা ট্রেস করতে পারি, ঠিক আছে। আর একটা হলো বাইমিন সফটওয়্যার থাকে, যে সারফেস রাফনেসটা হলো তার একটা প্রজেকশন যেন আমরা ড্র হয়ে যায়, ঠিক আছে। এবার কি হচ্ছে, স্কিডের ফাংশনটা কি, এখানে স্কিড হলো একটা একটা মোটর বা হ্যান্ড মোটর বা টাইপের জিনিস, সেটা হলো স্লোলি ওই সারফেসের উপর রাখা থাকে, এবং তার সামনে কি থাকে, এই স্টাইলাসটা থাকে, যার ফলে কি হয়, এই স্কিডটা মুভ করে সারফেসের ওপর, যাতে কি আমার ডেটা একটা প্রোভাইড করতে পারে, ঠিক আছে। এইবার কি, আর এই স্টাইলাস প্রোবটা কি, স্টাইলাস প্রোবটা হলো একটা ফাইনলি প্রোব, একটা কোন, যেটা দিয়ে আমার সারফেসের মিনিমাম থেকে মিনিমাম যে রাফনেসটা সেটাও যাতে বুঝিয়ে দিতে পারে, ঠিক আছে। আর অ্যাম্পলিফাইং ডিভাইসটা কি করে তো বুঝতেই পারছো, অ্যাম্পলিফাইং ডিভাইস মানে কি, আমার যে এই যে স্টাইলাস যে মুভমেন্ট করছে সেটা মডিউলেট করে হাই ফ্রিকোয়েন্সিতে কারেন্ট জেনারেট করে ও সিগন্যাল পাঠাচ্ছে আউটপুটে, দেন ওটাকে একটা সুইটেবল মিনসে আমাদের কাছে তুলে ধরছে যে এতটা ডেভিয়েট হচ্ছে বা এতটা আমার রাফনেস রয়েছে, ঠিক আছে। আর একটা কি থাকে, রেকর্ডিং ডিভাইস, বা আরেকটা মিনস অফ অ্যানালাইজিং দ্য ট্রেস, মানে কি রেকর্ডিং মানে যেখানে আমার এই রাফনেস হচ্ছে তার ডেটাগুলো স্টোর থাকছে, রেকর্ড থাকছে, এবং সেগুলো দেখানো হচ্ছে। এবার কি এটার অ্যাডভান্টেজ কি, এটার অ্যাডভান্টেজ হলো, দ্য মেন অ্যাডভান্টেজ ইজ কি, ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাভেলেবেল ক্যান বি প্রডিউস টু অবটেন এনি ডিজায়ার্ড রাফনেস প্যারামিটার, মানে আমরা যে কোনো ডিজায়ার্ড রাফনেস প্যারামিটার আমরা দেখতে পারি। আর একটা কি ডিসঅ্যাডভান্টেজ, এটা ইনস্ট্রুমেন্টটা খুব বাল্কি হয়, রিলেটিভলি ফ্র্যাজাইল হয়, ঠিক আছে। আর ইনিশিয়াল কস্টটা খুব হাই হয়, ঠিক আছে। তো এইগুলো হলো, এইটা হলো অল টোটাল তোমার সারফেস রাফনেস চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ডিসকাশন, ঠিক আছে। তো এখানকার মধ্যে তোমরা ভালো করে যেটা পড়বে সেটা হলো এই এই ম্যাথের, এই যে তোমাকে যে ম্যাথটা দেখালাম, এই ম্যাথটা ভালো করে পড়বে। এই যে এখানকার ম্যাথগুলো, এই যে এই ম্যাথগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। যে সারফেস রাফনেস আমার কিভাবে ড্র করব এটা ভালো করে পড়বে, দেন শর্ট কোশ্চেনের জন্য এই পোর্শনটা ভালো করে পড়বে। তারপর কি স্টাইলাস প্রোব ইনস্ট্রুমেন্টটা অ্যাডভান্টেজ, কনস্ট্রাকশন কি কি হয়, এখানে অলরেডি দেওয়া আছে, গুগল ক্লাসরুমও অ্যাভেলেবেল থাকবে, এগুলো দেখে নেবে। ময়ূরী ম্যাডামের যে গুগল ক্লাসরুমের নোটস রয়েছে সেখানে অলরেডি এটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ভালো করে এই স্টাইলাস প্রোব ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে দেখে নিতে পারবে।
এই এইগুলো যেগুলো বললাম এখানে এইগুলো ইম্পর্টেন্ট। আর ধরো স্টাইল, যদি কোনো রকম মেথড তোমাদের লিখতে যায়, হোয়াট ইজ সিএলএ মেথড, তাহলে তোমরা সিএলএ মেথডটা এইভাবে তোমরা লিখে নেবে, যে এরকম হয় সিএলএ মেথড, ফর্মুলা এরকম। আরএসএমএস মেথড সম্বন্ধে লিখতে হলে এরকম ভাবে ছবি এঁকে বোঝাবে, ঠিক আছে। আর যদি সারফেস রাফনেস আর সারফেস ওয়েভিনেস এর মধ্যে ডিফারেন্স বলে, তাহলে তোমরা এরকম ভাবে তোমরা দেখাবে যে সারফেস রাফনেস হলো প্রাইমারি টেক্সচার আর সারফেস ওয়েভিনেস হলো সেকেন্ডারি টেক্সচার, এবং সেখানে কি অতিরিক্ত যখন রাফনেস হয় তখন তখনই ওয়েভিনেস ক্রিয়েট হয়, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি ডিফারেন্স বলে এইভাবে লিখবে।